যখন প্রথম জানতে পারলাম যে আমি মা হতে যাচ্ছি, তখন মনে হয়েছিল যেন আমার পুরো পৃথিবীটাই নতুন করে শুরু হচ্ছে। আমার মধ্যে এক ধরনের অদ্ভুত আনন্দ আর উত্তেজনা কাজ করছিল। আমি ভাবছিলাম আমি কেমন মা হব, আমার সন্তানকে কেমন বড় করব, কি কিছু তাকে আমি উপহার দিতে পারবো। একে অপরকে ভালোবাসার যে সম্পর্ক মা ও সন্তানের মধ্যে থাকে তা আমি অনুভব করছিলাম অনেক গভীরভাবে। নতুন জীবনের জন্য নতুন চিন্তা, নতুন আশায় এক নতুন পৃথিবী আমার সামনে উন্মোচিত হচ্ছিল। তবে এই আনন্দের মধ্যে এক অদ্ভুত অস্থিরতাও ছিল, যা আমি তখন বুঝতে পারছিলাম না। কিছুদিন পর আমি যখন শাশুড়ির কাছে খবরটা দিলাম, প্রথমে তিনি খুব খুশি হয়েছিলেন, তার চোখে আনন্দের ঝলক দেখতে পাচ্ছিলাম। কিন্তু পরের কিছুদিন তার মনের ভাব পরিবর্তন ঘটতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে, কিন্তু ঠিক কী হচ্ছে তা তখন স্পষ্ট ছিল না। একদিন যখন আমি আর শাশুড়ি একসঙ্গে বসে চা খাচ্ছিলাম, তিনি খুব ভাবনায় পড়ে গেলেন। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বললেন, তুমি কি জানো আমাদের বাড়ির অবস্থা কিভাবে চলছে? তোমাদের তো আর্থিক সংকট চলছে, তোমার স্বামীও বেশ সমস্যায় আছে, তুমি কিভাবে এই বাচ্চাকে পৃথিবীতে আনবে? যদি এই বাচ্চা পৃথিবীতে আসে তাহলে আমাদের জীবনের আরও অনেক সমস্যা বাড়বে। তুমি কি ভাবছো, একে নষ্ট করা উচিত হবে না? আমাদের কি সেই সামর্থ্য আছে যে আমরা তাকে বড় করতে পারবো? শাশুড়ির কথাগুলো আমার ভেতর এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছিল। আমি জানতাম তিনি এই কথাগুলো আমাকে ভালোবাসা বা চিন্তা থেকে বলছেন, কিন্তু আমি তখন কি অনুভব করছিলাম তা প্রকাশ করা কঠিন ছিল। একদিকে তার কথা আমার মধ্যে অনেক প্রশ্ন সৃষ্টি করছিল। বাচ্চা রেখে কিভাবে আমাদের সংসার চলবে, আমরা কিভাবে তাকে যথাযথভাবে মানুষ করতে পারবো? অন্যদিকে আমি জানতাম আমার হৃদয় যে বাচ্চার জন্য স্পষ্ট জায়গা তৈরি করেছিল, সে জায়গাটা আমি আর কারো কোথায় ছাড়তে পারবো না। কিন্তু তার উদ্বেগগুলো আমার কাছে এতটা বাস্তব মনে হচ্ছিল যে আমি নিজেকে পুরোপুরি বোঝাতে পারছিলাম না। আমার হৃদয় যে পথ চায় সেটা কি সঠিক? প্রথমে আমি চুপচাপ করে শুনলাম, তারপরে যে ধরনের উদ্বেগ ছিল তা আমি বুঝতে পারছিলাম, কিন্তু একই সময় আমার মধ্যে এক ধরনের দ্বিধাও তৈরি হয়েছিল। আমি জানতাম বাচ্চাকে নষ্ট করা আমার পক্ষে কখনোই একটি বিকল্প হতে পারে না, কিন্তু শাশুড়ির কথাগুলো আমাকে অনেক সময় এক কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে ফেলল। আমি জানতাম সন্তান জন্ম দেওয়া শুধু একটি শারীরিক বিষয় নয়, এটি একটি জীবনের দায়িত্ব। এটি এমন একটি দায়িত্ব যা আপনাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে তোলে। কিন্তু আমি ভয়ে ভয়ে ভাবছিলাম, আমরা কি সেই প্রস্তুতিতে আছি? কিছুদিন পর আমি একা বসে অনেক সময় ভাবলাম। আমি জানতাম শাশুড়ি আমাকে বোঝাতে চাইছেন জীবনের বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত নিতেই হবে। কিন্তু যখন আমি আমার সন্তানকে নিয়ে ভাবছিলাম, তখন মনে হচ্ছিল আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তাকে পৃথিবীতে আনা। অর্থাৎ পৃথিবীতে কোনো কিছুই সহজ নয়, কিন্তু মা হওয়ার সেই অনুভূতি, সেই কর্তব্য, সে দায়িত্ব কিভাবে যে কোনো অবস্থাতেই সামলানো যায় সেটা আমি জানতে চাচ্ছিলাম। তখন আমি স্থির সিদ্ধান্তে পৌঁছালাম। আমি জানলাম কোনো কষ্টই আমাকে আমার সন্তানের দিকে ফিরতে বাধা দিতে পারবে না। মনে মনে আমি বুঝতে পারলাম মা হওয়ার সিদ্ধান্ত একটি জীবনব্যাপী সংকল্প। এটি শুধুমাত্র একটা অনুভূতি বা শারীরিক বিষয় নয়, এটা একটা জীবনযাত্রা, একটি পৃথিবী গড়ার কাজ। আমার ভেতরে সেই শক্তি তৈরি হচ্ছিল, যে শক্তি আমি আমার সন্তানকে সঙ্গ দিতে ব্যবহার করব। কিছুদিন পর আমি আবার শাশুড়ির সঙ্গে বসে দীর্ঘ সময় ধরে কথা বললাম। তাকে বললাম, মা, আমি জানি আমাদের অবস্থা ভালো নয়, কিন্তু আমি আমার সন্তানের জীবনকে অস্বীকার করতে পারি না। আমি জানি আমাদের হাতে এত কিছু নেই, কিন্তু আমি বিশ্বাস করি ভালোবাসা দিয়ে কঠোর পরিশ্রম করে আমরা তাকে বড় করতে পারবো। আমাদের জীবন কঠিন হলেও আমি জানি বাচ্চাকে রেখে তার জন্য ভালো কিছু করা সম্ভব। সেই মুহূর্তে শাশুড়ি একদম চুপ হয়ে গেলেন। আমি তার চোখে কিছু অনুভব করছিলাম, একটা মিশ্র অনুভূতি, হয়তো সম্মান, হয়তো চিন্তা, কিন্তু আমি জানতাম তিনি বুঝতে পারছেন। আমি তার পরামর্শ গ্রহণ করে নিজের পায়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছি। ওই মুহূর্তে শাশুড়ির মুখে আমি কোনো উদ্বেগ বা চিন্তা দেখতে পেলাম না, বরং তার চোখে কিছু প্রশান্তি দেখলাম। তখন মনে হলো আমি নিজের সিদ্ধান্তে স্থির হয়েছি এবং সেই সিদ্ধান্ত আমাকে কোনো কিছুতেই বদলানো যাবে না। এমনও মনে হয় ওই সময়ের চাপ ও দ্বিধা যে কঠিন ছিল তা ভুলে যাওয়া সম্ভব নয়। কিন্তু আজ যখন আমি আমার সন্তানকে কোলে নিয়ে তার ছোট্ট হাত দেখতে পাই, তখন মনে হয় আমি যা করেছি সব ঠিক ছিল। জীবন যদি কঠিন হয়ে থাকে তবে তার সন্তানকে ভালোবাসার পথে বাধা হতে দাঁড়াতে পারে না। সন্তান জন্ম দেওয়া একটি নতুন জীবন শুরু করার মতো, যেখানে সংগ্রাম আছে, কিন্তু সেই সংগ্রামের মধ্যে একটি অদ্ভুত ভালোবাসাও রয়েছে, যা অন্য কোনো সম্পর্কের সঙ্গে তুলনা করা যায় না। শাশুড়ির উদ্বেগ আর কঠিন কথা, সে সব আজ মনে হয় অনেক দূরের ঘটনা। আজ আমি জানি সন্তানের জন্য জীবনের যে কোনো কষ্ট, কোনো সংগ্রাম, সে সব আমি মোকাবেলা করতে পারবো। এখন আমার পৃথিবী আগের মতো নয়, আমি একজন মা, এবং এই পরিচয় আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি জানি এই সন্তানের জন্য যত কষ্ট হোক, যত সংগ্রাম হোক, আমি তাকে কখনো একা ছাড়বো না।
আমার মা হওয়ার সিদ্ধান্ত আর শাশুড়ির উদ্বেগ সব কিছু মিলিয়ে আজ আমি জানি এটাই ছিল সঠিক পথ।